মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবীকে কেন্দ্র করে এই আয়াতটা নাযিল করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই সাহাবীর নাম হচ্ছে হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বদরিন সাহাবী, তিনি একজন জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার বলুন, এই জবান খুলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তার ব্যাপারে আয়াতটা আল্লাহ নাযিল করছে। ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে এবং সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন এবং বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধে মক্কার সমস্ত লিডাররা, বড় বড় লিডার দুই একজন ছাড়া সব মারা গেল। মক্কা পতিত অবস্থায়, কেউ কারো খবর নেয় না। একটা মহিলা গায়িকা গান গায়, কি গায়? গান গায়। এক মহিলা মক্কা থেকে মদিনায় গেছে। কোথায় গেছে? মদিনায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করছেন। এই ছেলেরাই, পিচ্ছেরা, বাদাম টাদাম বন্ধ করো, এদিকে থাকো, এদিকে থাকো। ঘটনাটা খুব খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন কে? গায়িকা মহিলা। কোত্থেকে আসছে? মক্কা থেকে মদিনায়। তার পেশা ছিল গান গাওয়া। তার পেশা কি? আমাদের দেশে গায়িকা আছে না? আমাদের দেশে গায়িকাদের তো অনেক দাম। ফাইটটা যায়, সিরা যায়, গান গায়, সংসদ সদস্য হয়ে যায়। কথা কন না কেরে? জোরে বলেন। অথচ এই দেশের শ্রেষ্ঠ যোগ্য বিজ্ঞ বাপদাদা 14 গোষ্ঠী ভালো মানুষ, শাইখুল হাদিস আল্লামা, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের হাতে হাত করা লাগানো, ঠিক কিনা? ফাইটটা যায়, সিরা যায়, গান গাইছে সংসদ সদস্য। হ্যাঁ, গায়িকা নায়িকা আমাদের দেশের সংসদ সদস্য, খেলোয়াড় আমাদের দেশের সংসদ সদস্য। আহারে, সংসদে কি হয় কিচ্ছু জানে না এমন নরাধমকেও সংসদ সদস্য বানায় দিছে। আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, সেও সংসদ সদস্য। ওই যে জনপ্রিয়তা আছে, সুতরাং আশা করা যায় আগামী সংসদে হিরো আলমও সংসদ সদস্য হইতে পারে। হ্যাঁ, এদিকে তাকান ভাই। এই জাতির কপালে বড় দুর্গতি আছে, সামনে বড় দুর্গতি আছে। নেতৃত্বের আসনে যখন মূর্খরা চলে যায়, কিয়ামতের একটা জ্বলন্ত আলামত, জ্বলন্ত আলামত, জ্বলন্ত আলামত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতিব ইবনে আবি বালতার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। এটা নবীজির কাছে গিয়ে গায়িকা বলতেছে, হুজুর আমি মক্কা থেকে আসছি। নবীজি মনে করছেন মনে হয় মুসলমান হয়ে আসছে, খুশি হয়ে গেছে। রাসূল বলেন, আচ্ছা তুমি কি মুসলমান হয়ে হিজরত করছো? বলে না, এমনি আসছি। মুসলমান হইতে আসছো? না। কেন আসছো? বলে আসছি আপনারা বনু হাশিমের সম্ভ্রান্ত বংশের মানুষ, আমি কুরাইশ বংশের এক গায়িকা। আয় চালাই, এদিকে তাকাও, ইতিহাসটা মনে রাখো, এটা কাজে লাগবে। বুট মুট বন্ধ করো, এটা হাতে রাখো, এদিকে তাকাও। বলতেছে আমি মক্কার একজন নাম করা গায়িকা, ধরেন মমতাজ মার্কা গায়িকা আর কি, বুঝছেন? দেখেন গায়িকা নায়িকাদের ইনকাম যত আছে কোনো বরকত নাই। হারাম টাকায় কখনোই মানুষকে আরাম দিতে পারে। আমাদের দেশে দেখেন না, গায়িকা নায়িকারা মরার আগে সরকারি তহবিল থেকে টাকা নিয়ে চিকিৎসা করা লাগে। আপনারা মনে হয় শুনেন না? এই যুবক ছেলেরা শোনো নাই? আমাদের দেশের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর নাকি কিশোর না কি জানি একটা নাম ছিল, মরার আগে নিছে না প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিছে না? সাবিনা ইয়াসমিন কণ্ঠশিল্পী, যার গান শুনি না কাইতেও যাওগা তোমরা। আচ্ছা, তার ক্যান্সারের রোগীর জন্য চিকিৎসা নিছে না সরকারি তহবিল থেকে টাকা? সারা জীবন যে গান গাইলো ওই টাকা গেল কই? হারাম এইভাবে নষ্ট হয়। আমাদের সমাজে যারা সুদ খায়, আপনাদের এই সমাজে কি সুদ খাওয়ার লোক আছে? ওমা, আসতে বললেন যে নাই, মনে হয় আছে।
আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদখোররে এবং সুদের সম্পদকে আমি ধ্বংস করি, দান সৎকারে আমি বাড়াই। সুদখোররে ধ্বংস করে কে? 30 বছর যাব সুদখোর ভালো ব্যবসা করে, হঠাৎ করে সুদখোর উদাও। ছেলে 3টা হয়েছে, একটা খায় গাঞ্জা, একটা খায় মদ, একটা ইয়াবা, একটা লুলা। কথা কন না? তাহলে কি দাম আছে এই সম্পদের? কি ভাই রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। মনে রাখবেন, হারাম কখনোই কোনো মানুষকে দুনিয়াতেও আরাম দিতে পারে না, পরকালেও। পরে তো প্রশ্নই আসে না, ঠিক না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন আসছো? বলে, হুজুর মক্কার জমিনে আমি গান গাইতাম, আমার গান শুনতো আপনার বংশের সবাই। আবু জাহেল 1 নম্বরে আমার শ্রোতা। কে? আমাদের দেশের নেতারা গানের কনসার্ট করে না? কিটা ভাই শরম লাগতেছে নাকি? হুজুরে কথা কন না করে? গানের কনসার্ট কে দেশের হুজুররা করে? হাই মিয়া, আমাদের দেশে এই যে গত কয়েক বছর আগে কি জানি আমাদের এই ঢাকা শহরে কি স্টেডিয়ামে, ভাসানী স্টেডিয়ামে না কোন স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইন্ডিয়া থেকে শাহরুখ খান রে, সালমান খান রে আইন না বা কোন জায়গায় এনে যে আমাদের দেশে কনসার্ট হইলো, আমাদের দেশের কত মন্ত্রী এমপি নিচে বসে রয়েছে, নিচে এতিমের মতো বসে বসে কনসার্ট দেখছে। এই সমস্ত দুশ্চরিত্রদেরকে যারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমানতের খিয়ানতদার হিসেবে আপনাকেও আসামির কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড়াতে হবে। আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, এটাও ঠিক। এমনি হইলে হোক, আপনি অন্তত ভোট দিয়েন না। এদিকে তাকান। এ ভাই রাগ করতেছেন? মুসলমান ভাইয়েরা আমার, এই গায়িকা রসুলকে বলতেছে যে আমার 1 নাম্বার শ্রোতা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এরা। হুজুর বদরের যুদ্ধে 3 সবগুলি কচু কাটা করছেন আপনি। কথা বুঝছেন? বদরের যুদ্ধে তো সব মেরে ফেলছেন। এখন আমি খালি বাক্স নিয়ে ঘুরে, আমার গান কেউ শোনে না। আমার এখন ভিক্ষা করা ছাড়া রাস্তা নাই। চিন্তা করলাম মক্কায় থেকে আর না খাই আমইরা লাভ নাই, আপনার এখানে আসি, যদি কিছু একটা হয়। তা আল্লাহ রসুল বললেন, কি চাও তুমি? আমরা তো আর তোমার গান শুনতে পারবো না। গান শোনা যায় নাকি? নাকি ফতোয়া দিয়ে দিবেন আবার? গান শোনা যায়? রসুল বললেন, আমরা তো আর তোমার গান শুনতে পারবো না, কি করা যায়? বলে, তাহলে সাহায্য করেন। নবীজি বনু হাশিমের যত মুহাজির সাহাবীরা ছিলেন সবাইরে বলতো, এই এটা আমাদের বংশে থাকতো, আসছে, যাও তোমরা যে যা পারো, টাকা পয়সা পারো, কাপড় চোপড় পারো, সহযোগিতা করে বিদায় করো। তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, এ ভাই, একটা গায়িকা হোক, নায়িকা হোক, খেলোয়াড় হোক আর যাই হোক, অসুস্থ যদি হয়ে যায় তার চিকিৎসা করা কি আমাদের সবার দায়িত্ব না? এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। না খেয়ে মরবে ওরা, আমরা খাবো, ওরা কি না খেয়ে মরবে? না, আমরা খাবার দিব, ঠিক কিনা? এটাই ইসলাম। নবীজি বললেন সাহায্য করো, সাহাবায়ে কেরাম সাহায্য করলেন। এই সুযোগে নবীজির এক সাহাবীর নাম হাতেব ইবনে আবি বালতাআ, নামটা মুখস্থ করেন, বলেন। কি লোক কথা বল না করে বলেন, হাতেব ইবনে আবি বালতাআ, মনে থাকবে? হাতেব ইবনে আবি বালতাআ, ইনি হচ্ছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন একজন মুহাজির সাহাবী, গুরুত্বপূর্ণ একজন সাহাবী। তিনি এই মহিলাটার কাছে 10টা দিরহাম দিলেন আলাদা। কয় দিরহাম? 10 দিরহাম দিয়া একটা চিঠি দিছে, একটা কাগজে একটা চিঠি লিখে মহিলাটার কাছে দিয়া বললেন, এই চিঠিটা একেবারে সংগোপনে, তবে মক্কার বর্তমানের যে কাফের লিডার আবু সুফিয়ান আছে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, এই চিঠিটা মক্কার কুরাইশদের কাছে পৌঁছায়া দিও। এই চিঠিটা পৌঁছানোর জন্য আমি তোমারে আলাদা 10 দিরহাম দিলাম। কি ছিল চিঠিতে?
চিঠিতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত হতে বলছেন যে নবীজি গোপনে গোপনে মক্কা আক্রমণ করবেন। এই নাজুবিল্লাহ না, কথা বুঝলো নাকি? কথা বুঝে তারপরে বলেন নবীজি মক্কা আক্রমণ করবেন। নবীজি এই প্ল্যান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, বিনা রক্তপাতে যেন যেই মক্কা থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মক্কায় যেন আমি আবারও ঢুকতে পারি, ফিরে যেতে পারি, কিন্তু সেখানে যেন কোনো রক্তপাত না হয়। এই জন্য অভিযানটাকে গোপন রাখছেন। কি রাখছেন? হ্যাঁ। আর অভিযানের পরিকল্পনা কেন করলেন শুনুন। এটার পটভূমিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এই মক্কা তওয়াফ করার জন্য উমরার জন্য গিয়েছিলেন, মক্কার কাফেররা নবীজিকে ঢুকতে দিল না হেরেমের চত্বরে। তারা হুদাইবিয়ার সন্ধি করলো। কি করলো? হুদাইবিয়ার সন্ধি। অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, আমি হুদাইবিয়ার সন্ধির দিকে যাচ্ছি না। সন্ধির মধ্যে তারা যতগুলো চুক্তি লিপিবদ্ধ করেছে সমস্ত চুক্তিগুলো ভঙ্গ করেছে কাফেররা। চুক্তি ভঙ্গ করছে কারা? তো নবীজি চুক্তি যখন ভঙ্গ হয়ে গেছে সুতরাং তাদের সাথে তো আর কোনো কমিটমেন্ট নাই। চুক্তি যখন ভঙ্গ হয়ে গেছে তো নবীজি গোপনে গোপনে মক্কার অভিযানের একটা পরিকল্পনা করতেছেন, যেটা নবীজির একান্তই কাছের যে সাহাবারা, একদম কাছের যে নিকটবর্তী সাহাবী, তাদের কাছে বলছেন শোনো, তোমরা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, আমি কিন্তু মক্কা অভিযান পরিচালনা করব। আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমি আপনার সেই হেরেম আবারও আজাদ করতে চাই, মুক্ত করতে চাই, আমি আবারও আমার মাতৃভূমিতে ফিরত যেতে চাই, তবে আমার এই যাওয়াটাতে যেন কোনো রক্তপাত না হয়, কোনো খুনাখুনি মারামারি যেন না হয়। আল্লাহ, এই জন্য আমি এই সংবাদটাকে গোপন রাখতেছি, আপনিও এই সংবাদটা গোপন রাখেন, মক্কার কাফেররা যেন এটা শুনতে না পারে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এদিকে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা নাম্মি নামে ওই মহিলা, ওই গায়িকার নাম ছিল সারা নাম্মি। কি নাম? সারা সারা সারা। কি নাম? সারা নাম্মি। এই সারা নাম্মির কাছে চিঠিটা দিয়া 10টা দিরহাম দিয়া নবীজির এই গোপন অভিযানটাই চিঠির মধ্যে লেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে পরিকল্পনা করতেছেন, মক্কা অভিযান করবেন, মক্কায় অভিযান পরিচালনা করবেন। এটা নবীজি গোপনে গোপনে পরিকল্পনা করতেছেন। এই সংবাদটা চিঠির মধ্যে লেখে হাতিব ইবনে আবি বালতা এই চিঠিটা এই সারা নাম্মি নামক এই গায়িকার কাছে দিয়ে দিছে। কেমন হইল? নবীর একজন সাহাবী, জিনিসটা অন্যরকম হয়ে গেল না? এই সারা নাম্মি নামক মহিলা চিঠি নিয়া এবং দান দক্ষিণা নিয়া মদিনা ছেড়ে যখন আবার মক্কার দিকে রওনা দিয়েছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। কেন ওহী নাজিল করলেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, মক্কা অভিযান পরিচালনা করতে চাই, আমার এই সংবাদটা আপনি গোপন রাখেন। দায়িত্ব দিছে কার উপর? জোরে বলেন। কি বোঝা গেল? বোঝা গেল আমরা কিছু করতে গেলে দায়িত্ব দিব কার উপর? জিম্মাদারি দিব কার উপর? তো নবী যখন বললেন যে আল্লাহ, এই সংবাদটা আপনি গোপন রাখেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানায় দিলেন, ও নবী, আপনার মক্কার অভিযানের খবর কিন্তু মদিনা থেকে মক্কায় যাইতেছে। নবীজি 2জন সাহাবীরে ডাক দিলেন, কয়েকজন সাহাবীকে ডাক দিলেন। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 2-3 জন সাহাবীরে ডাকলেন, ডেকে বললেন, ও আলী, ও জুবাইর ইবনুল আওয়াম, শোনো, যেই মহিলাটা মক্কা থেকে মদিনায় আসছিল সাহায্য নেওয়ার জন্য, এ মহিলার কাছে একটা গোপন চিঠি আছে, গোপন চিঠি। একজনে বললেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলবেন না? চিৎকার করে বলবেন না?
রাসূল জানায় দিলেন মহিলার কাছে একটা গোপন চিঠি আছে, এই মহিলাটা দেখবা একটা উটের উপরে সওয়ার হইয়া মক্কার দিকে যাইতেছে। কোথায় গিয়া সাক্ষাৎ পাইবা? রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, রওজায়ে খাক। এই রওজায়ে খাক নামক জায়গায় গেলে তার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। যাও দ্রুত গতিতে কয়েকটা ঘোড়া দৌড়ায়া তোমরা যাও। ঘোড়া বেশি দৌড়ায় না উট বেশি দৌড়ায়? জোরে বলেন। আল্লাহ নবী হযরত আলীর বলেন, ও আলী, ও জুবাইর ইবনুল আওয়াম, ওই মহিলার কাছে গোপন চিঠি আছে। এই গোপন চিঠিটা দিছে আমার একনিষ্ঠ সাহাবী হাতিব ইবনে আবি বালতা। এটাও বলে দিছে। সুবহানাল্লাহ। যাও ওই মহিলার কাছে গোপন চিঠিটা আছে, পরে গ্রেফতার করো, গ্রেফতার করে চিঠিটা নিয়ে আসো, তারে মারার দরকার নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। কত ইনসাফের নবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম, আরো একজন সাহাবী ঘোড়া নিয়ে দৌড়ে দ্রুত গতিতে গেলেন। নবীর কথা মতো রওজায়ে খাকে গিয়া যখন পৌঁছলেন, দেখতেছেন এই মহিলা যাইতেছে। গতিরোধ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। হযরত আলী গতিরোধ করে বললেন, এই নামো। নামছে। তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। মহিলা বলে, না, আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী বলেন, মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ আমরা কোনো মিথ্যা নবীর অনুসারী না। চিঠি কোথায় আছে বের করো, বের করো। শোনেন, মহিলারা যখন মিথ্যা কথা বলে না, এরা কিন্তু অনেক নিপুণ ভাবে মিথ্যা কথা বলে, বুঝার কোনো কুদরতই থাকে না। দেখেন না টেলিভিশন খুললে কি শোনা যায়, মানে কি বলবো, বলার মতো কিছু নাই। আর মিথ্যাটাও যে এত রং ডং দিয়া বানায়া বুনায়া বলা যায়, আল্লাহ। তো এই সারা নাম্মি গায়িকা বলতেছে, না না, লাত উজ্জার কসম, হুবল মানাতের কসম, কাবার মালিকের কসম, আমার কাছে কোনো চিঠি নেই। মিথ্যাবাদীরা কিন্তু কসম খায় বেশি, এটা জানেন? মিথ্যাবাদীরা কসম খায় বেশি। সূরা মুজাদালা খুললেন, কসম কিভাবে খায় ওরা। হযরত আলী বলেন, এই সোজাসুজি চিঠি দিবা না কাপড় খুলবো? আমরা আমাদের নবীকে এমন বিশ্বাস করি, এই আসমানটা, চন্দ্রটা, সূর্যটা যেমন সত্য, রাত আর দিন যেমন সত্য, আমাদের নবী এমন সত্য। আমাদের নবীর কথায় মিথ্যার বিন্দুমাত্র আশ্রয় নাই। বের করো চিঠি কোথায় আছে। যদি স্বেচ্ছায় চিঠি বের না করো, তোমাকে বিবস্ত্র করতে বাধ্য হব আমরা। জি ধমক দিছে। যখন দেখছে যে না ঘটনা উল্টে গেছে, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে চুলের খোপা আছে না, খোপা, মহিলাদের যে চুলের খোপা, এই চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। এরে ভাই, একজনে কয় আল্লাহু আকবার। এই পুরো সংবাদটা কিন্তু আল্লাহ জানাইছেন। সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে সাহাবায়ে কেরাম তারে আর কিছু না বলে সোজা চলে আসছে মদিনায়। এদিকে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে নিয়ে বসা, আর যিনি চিঠি দিয়েছেন সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা, তিনিও বসা সামনে, নবীর সামনে। উমরও বসা। কথা বুঝতে পারতেছে? হাই সুবহানাল্লাহ। উমর, আল্লাহু আকবার। শয়তান যার নাম শুনলে ভয় পাইত, ঠিক না? নাম শুনলেও উমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাস্তা দিয়ে গেলে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখত। সেই উমর বসা। হযরত আলী চিঠি নিয়ে আসছেন, রাসূলের কাছে দিছে। চিঠির মধ্যে লেখা, হে কুরাইশের সর্দাররা, আমি হাতিব ইবনে আবি বালতা তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে তোমাদের একটু অনুগ্রহ পাওয়ার জন্যে আমি চিঠিটা তোমাদের প্রতি দিলাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের পরিকল্পনা করতেছেন। নিচে প্রেরক হাতিব ইবনে আবি বালতা। চিঠি এনে নবীজির সামনে রাখা হলো। আল্লাহ রসুল হযরতে হাতিব ইবনে আবি বালতাকে, অ্যাটেনশন আছে আপনাদের, মনোযোগ আছে এদিকে? চিঠিটা দিলেন হাতিব ইবনে আবি বালতার কাছে, দিয়া বললেন তুমি পড়ো, এটা কি সত্য? হাতিব ইবনে আবি বালতাকে রাসূল জিজ্ঞাসা করছেন এর কি সত্য? অকপটে স্বীকার করলেন, হুজুর এটা সত্য। শোনেন, সত্য মানুষকে বাঁচায়া দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? একটুকু লুকোচুরি করলেন না। হযরত হাতিব ইবনে আবি বালতা বললেন হুজুর এটা সত্য, এটা আমি দিয়েছি। আর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, অনুমতি দেন, এই বিশ্বাসঘাতক আপনার সাথে, আল্লাহর সাথে, সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে ওর গর্দানটাকে আমি আলাদা করে ফেলি, আপনি আমারে অনুমতি দেন। কি বুঝলে? রাসূল বলেন এর হাতে কেন তুমি চিঠি লিখতে গেলা? হযরত ওমর যখন বললেন ইয়া রাসূল আল্লাহ অনুমতি দেন, আমি এই বিশ্বাসঘাতকের কল্লাটা আলাদা করে ফেলি দেহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, এদিকে হাতিব ইবনে আবি বালতা রাসূলকে অনুরোধ করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু তাড়াহুড়া করেন না। যে আল্লাহ আপনাকে সত্য সংবাদ শোনাইছেন, এই আশা করি এই আল্লাহ আমার দিলের কথা আপনারে জানাবেন। ওগো নবীজি, চিঠি আমি লিখেছি সত্য কথা, কিন্তু চিঠি লেখার পিছনে আমার এই উদ্দেশ্য মোটেও ছিল না যে মুসলমানদের গোপন কথা তাদের কাছে প্রকাশ করে দিই, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার এটা উদ্দেশ্য না, আপনি এটা মনে করেন না যে আমি বেঈমান হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি মুনাফিক হয়ে গেছি, আপনি এটা মনে করবেন না যে আমি কাফের হয়ে গেছি, আপনি এটা মনে করার কোনো কারণ নয় যে মক্কার কাফেরদের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করেছি, এমন না গো আল্লাহর নবী। আপনি তো ভালো করেই জানেন আমার বাড়ি কিন্তু ইয়ামান, মূলত আমার বাপ দাদার বাড়ি ইয়ামানে। আমি ইয়ামান থেকে হিজরত করে গিয়েছিলাম মক্কায়। মক্কায় যখন আপনার নবুয়তের কথা আমি শুনেছি, আপনার হাতে হাত রেখে আমার পরিবার সহ আমি কালিমা পরে মুসলমান হয়েছে। সেই ইয়ামান থেকে মক্কায় গেছি হিজরত করে আমি। ওগো আল্লাহর নবী, সেই মক্কায় আমার পরিবার পরিজন রয়ে গেছে। আমার আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আপনি যখন মক্কা ছেড়ে চলে এসেছেন, আপনার সাহাবীরাও চলে এসেছে, শুধুমাত্র ইমানের নিরাপত্তার জন্য, ইমানের হেফাজতের জন্য আমিও কিন্তু মক্কা ছেড়ে হিজরত করে চলে এসেছি। ওগো আল্লাহর নবী, কিন্তু এই যে আপনার আশেপাশে যত মুহাজির সাহাবীরা আছে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, একজন একজন করে তাকায় দেখেন, এই প্রত্যেকজন সাহাবীদের কোনো না কোনো আত্মীয় স্বজন কিন্তু মক্কায় রয়ে গেছে। যে মক্কায় তাদের বংশধর আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের পরিবার পরিজনকে রেখে যারা চলে আসছে, এদের দেখাশোনা করার জন্য, এদের নিরাপত্তার জন্য কিন্তু তাদের বংশের কিছু মানুষ আছে। কিন্তু ওগো আল্লাহর নবী, আমার পরিবারটা যে আমি মক্কায় রেখে এসেছি, আমার পরিবারের নিরাপত্তার কোনো মানুষ নাই। আমি মনে মনে ভেবেছিলাম যদি এই চিঠিটা আমি মক্কার কাফেরদের কাছে পৌঁছায়া দেই, এরা হয়তো আমার পরিবারটার উপর, বাচ্চা কাচ্চার উপর একটু রহম করবে, দয়া করবে, আমার বাচ্চা কাচ্চারে পরিবারে কষ্ট দিবে না। এই লক্ষ্যে শুধু চিঠিটা পাঠাইছি। ওগো আল্লাহর নবী, আপনি যে সর্বশেষ নবী, আপনি যে আখিরি পয়গম্বর, এই কথায় আমার কোনো সন্দেহ নাই। আমি ঈমান থেকে যারা পরিমাণ দূরে সরি নাই, আমি এই কথা 100% বিশ্বাস করি। মক্কার মানুষ আপনার অভিযানের খবর শুনুক আর না শুনুক, আল্লাহ আপনাকে অবশ্যই 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 বিজয় দান করবেন।
আমি নিশ্চিত যে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। যে আল্লাহ আমাদেরকে 1000 সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে বদরের ময়দানে মাত্র 313 জনকে বিজয় দিয়েছেন, সেই আল্লাহ মক্কা অভিযানেও আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমার হৃদয়ে ধারণা এটাই ছিল। আমি মুনাফিক হই নাই হুজুর, আমি মুনাফিক হয়ে যাই নাই, আমি বেঈমান হয়ে যাই নাই। আপনার ওমর আমার গর্দান আলাদা করতে চায়। হুজুর, আমার দিল জানে আমি আপনারে কেমন মহব্বত করি, আমার হৃদয় জানে আমি আমার স্রষ্টারে কেমন ভালোবাসি। বিন্দু পরিমাণ কোন নেফাকাত, কোন মুনাফিকি আমার দিলের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কে কে বিশ্বাস করো না করো আমি জানি না, কিন্তু আমার হাতেব ইবনে আবি বালতাআ যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঠে বলেন আল্লাহু আকবার। নবী যারে সত্যবাদী বলে সাক্ষ্য দেয়, তারে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো আছে? হাতেব ইবনে আবি বালতার ব্যাপারে সত্যবাদিতা সাক্ষ্য দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, হ্যাঁ, আমার হাতেব ইবনে আবি বালতাআ যা বলেছে সব সত্য বলেছে, কোনো মিথ্যা কথা বলে নাই। তারপরে হযরত ওমর লাভ দিয়া দাঁড়ায় গেছে, হুজুর আপনি অনুমতি দেন, এর চেহারা আমরা দেখতে চাই না মক্কা মদিনায়, এরা আমরা হত্যা করব। এই খেয়াল করুন, আল্লাহর নবী সত্যবাদিতার সাক্ষ্য দিয়েছেন। তারপরে হযরত ওমরের ঈমানি জজবা থামাইতে পারে নাই। হযরত ওমর দাঁড়ায় গিয়া রাসূলের কাছে বারবার অনুমতি চাইতেছে, ওগো আল্লাহর নবী অনুমতি দেন, এই মুনাফিকের চেহারা আমরা আর দেখতে চাই না, এই বিশ্বাসঘাতকের চেহারা আমরা আর দেখতে চাই না। আল্লাহর নবী ওমরের ডাক দিয়ে বলেন, ওমর, কার দেহ থেকে মাথা সরাইতে চাও? তুমি কি ভুলে গেছো আমার হাতেব ইবনে আবি বালতাআ কিন্তু একজন বদরিন সাহাবী? ওমর, তুমি কি জানো না হাতেব ইবনে আবি বালতাআ বদরের ময়দানে তোমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বদরিন সাহাবী। ও ওমর, সেই বদরিন সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, যা 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 করার দরকার সব করুক, আমি বদরিন সব সাহাবীদেরকে মাফ করে দিয়েছি। ওমর, আমার হাতেব কোন নরমাল সাহাবী নয়, বদরিন একজন সাহাবী। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। যখন নবীজি কথা বলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেছেন। ওমরের জজবাটা এই জন্য বেশি, কারণ এই সেই ওমর, যেই ওমর বাড়ি ঘর সব কিছু ছাড়ছে নবীর জন্য, ঠিক কিনা জোরে বলেন? সেই ওমরের ইমানি জজবা বেশি ছিল হকের পথে। তার নামে হচ্ছে ফারুকে আযম। তিনি কখনোই কোনো মিথ্যার সাথে, মুনাফিকের সাথে, কোনো কাফেরের সাথে আপোষ করেন নাই। এই জন্য ইমানি জজবায় নবীরে বলে ফেলেছেন, যেই নবী সাক্ষী দিছেন, ও ওমর, তুমি কি ভুলে গেছো আমার হাতেব কিন্তু একজন বদরিন সাহাবী, এই সাহাবীরে কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছে। এটা বলার সাথে সাথে হযরত ওমর বুক ভেঙে কান্না শুরু করে দিয়েছে। যখন রাসূল বলেছেন সমস্ত বদরিন সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, হযরত ওমর কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, গো আল্লাহর নবী, আপনি খুব ভালো জানেন, আল্লাহ খুব ভালো জানে। হযরত ওমর কান্না করতেছেন। ও ফরিদগঞ্জের মুসলমান, ও চাঁদপুরের মুসলমান, কলিজা আজ ব্যথায় জর্জরিত, কলিজা আজ আমাদের ব্যথায় জর্জরিত, কলিজা আজ আমাদের ব্যথায় জর্জরিত।
যেই সাহাবায়ে কেরামদের ঈমানের সনদ দিয়েছেন আল্লাহ, যেই সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলেছেন আল্লাহ, যেই সাহাবায়ে কেরামদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু এই কথা বলেছেন আল্লাহ, আজকে কোন শয়তান আমাদেরকে ধরলো? এই উম্মত আজকে সাহাবায়ে কেরামদের দোষ তালাশে ব্যস্ত হয়ে গেছে।